সুপ্রভাত। আজকে যে সিল্কের শাড়িটা দেখাবো সবার কাছেই মোটামুটি আছে, তবুও এই সিল্কটার কিন্তু সবসময় খুব চাহিদা থাকে। একদম শুরু করি অবন্তিকাকে সাথে নিয়ে, দেখলেই তোমরা বুঝতে পারবে। সিল্ক গাদওয়াল দেখাবো, একটু মহাপাড়ের দেখাচ্ছি। সিল্ক গাদওয়াল একটু মহাপাড়ের, আপার বর্ডারটা একটু ছোট, লোয়ার বর্ডারটা ব্রড, আর কালার টোনটা একটা ক্রস টোন, একটা ভীষণ সুন্দর ক্রস টোন, যেটা একেবারেই কোনো ফেস্টিভ্যাল পারপাসের জন্য বা কোনো উৎসবে, কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় কিন্তু এই শাড়ির শো স্টপার। আর এটা বোধহয় পরতে সকলেই খুব ভালোবাসো, তাই কারণে এই শাড়িটা কিন্তু সবাই খুব ভালো চায়, আমি দেখেছি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এগুলো সবই রোল করে আসে, এটা আমরা কিছু কিছু ফোল্ড খুলে রাখি, কিছু কিছু ফোল্ড রোল রাখি। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা দেখাই, এইটা শুরুর পোর্শন, এই হচ্ছে শাড়িটা। এটা পুরোটাই একটা মহাপাড়ের সিল্ক গাদোয়াল শাড়ি। একটু দামটা দেখে বলে দিই, 22,950, পিওর হ্যান্ডলুম, 22,950। একটু রংটা ভালো করে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে শাড়ির মেন কালারটা, বডি কালারটাই হচ্ছে একটু দেখাবার বিষয়, কারণ এখানে একটা ক্রস টোন আছে, একটু পার্পল আর একটু রেডিশ টোন দুটো আছে। এটা আমাদের প্রথম শাড়ি। এবার আস্তে আস্তে পরপর বেশ কয়েকটা দেখাই। এইটা হচ্ছে গোল্ডেন, মানে মালবেরিতে জরি দিয়ে কাজ, পুরোটাই জরি দিয়ে কাজ। এটা একটা অন্য ধরনের বিউটি। ওটা যদি মানে ওটা শীতকালে দিনের বেলার শাড়ি হবে, এটা গরমকালে রাত্রিবেলার শাড়ি হবে। একদম বেজ কালার, তসর কালারের টোনেতেই করা সিল্কটা করা আছে। এটা হচ্ছে জরির বর্ডার, বর্ডারটা একটু ব্রড, নর্মালের থেকে একটু বড়, সব সেলফে বর্ডার, এবং বুটাগুলো বেশ বড় বুটা। দূর থেকে দেখলে অনেক সময় কাঞ্জিভরম বলে ভুল হয়ে যেতে পারে। এই হচ্ছে তার পাল্লু পোর্শন, আমি পাল্লু পোর্শনটা দেখাচ্ছি। এইটা হচ্ছে পাল্লু পোর্শন, একটা ভীষণ সুন্দর লুকসের শাড়ি। এটা একটা অন্য ধরনের বিউটি। এই শাড়ি মানে সব সিজনেই পরা যায়, যেহেতু তসর কালারটা তসর কালার, তাই বোধহয় সব অনুষ্ঠান এটা চলবে। এর সাথে পাড়ের যে মুজির কালারটা, সেটাই কিন্তু ব্লাউজ। এই পিঙ্ক টোনটা হচ্ছে ব্লাউজ। এইটা হচ্ছে পুরো শাড়িতে এই যে বুটি, একদম সেম গ্যাপে বুটা। এটার দামটা একটু বল। 20,950। এটা আমাদের নাম্বার 2 শাড়ি হলো। এবার একটু টেম্পল বর্ডারে দেখাই। প্রত্যেকটা গাদোয়ালের একটু একটু করে বর্ডার চেঞ্জেসটা হয়, বাকি তো হ্যান্ডলুমের শাড়ি একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাই সেরকমই থাকবে। এটা একটা হট পিঙ্ক, একটা ফ্লোরোসেন্ট পিঙ্ক, তার সাথে এইরকম টেম্পল বর্ডার মাল্টি কালারের, যেখানে কোনো ব্ল্যাকের টাচ নেই। আর এইটা হচ্ছে তার, এই তিলটা হচ্ছে তার পাল্লুর পোর্শন। এটা হচ্ছে পাল্লুর পোর্শন, একটু কালারফুল শাড়ি। ওটা একদম আগেরটা একেবারে সেম কম্বিনেশনে, কোনো কন্ট্রাস্ট ছিল না, এটাতে কিন্তু অনেকটাই কন্ট্রাস্ট আছে। এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এই যে শাড়ির ব্লাউজ পিস, ব্লাউজে কিন্তু টেম্পলটা আসবে। এইটা শাড়ির ব্লাউজ পিস গেল। এইবার আমি শাড়িটা একটু খুলে দেখিয়ে দিই। আঁচল আর ব্লাউজ পিস এক কালারের হবে, কন্ট্রাস্ট পাল্লু, একদম ফেস্টিভ্যাল পারপাসের শাড়ি। যে কোনো উৎসবে কিন্তু আমরা খুব আনন্দ,
সুন্দর করে পরতে পারবো। 21,650। এবার এর কটা কালার দেখাই। এটা ওটা যদি ছোটদের হয়, এটা বড়দের কালার। বর্ডারটা যে কালারের আঁচল সেই কালারেরই কিন্তু ব্লাউজ আসবে। সুন্দর লাগবে না? এটা কিন্তু পরলে সুন্দর লাগবে দেখতে, আমার তো মনে হচ্ছে তাই। এটা কিন্তু মানে আমরা সকলেই পরতে পারি। এটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে শাড়ির বডির পোর্শন। সবটাই টেম্পল দিয়ে গেছে, আর ভেতরে সোনা রূপা বুটা, মানে গোল্ডেন অ্যান্ড সিলভার জরি বুটা। এটা আঁচলটা দেখিয়ে দিলাম। আঁচলের সাথে ব্লাউজটা খুলে গেছে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। এই যে ব্লাউজেও কিন্তু এই টেম্পলটা আসবে। এটা ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা দেখাই। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। 21,650, 21,650। আবার একটা দেখাই। যদি আমাদের মনে হয় যে না আমরা একটু অফ হোয়াইট বেসে পরবো, তাহলে কিন্তু আমরা এই ধরনের শাড়িতেও যেতে পারি। কারণ কিছু কিছু অনুষ্ঠান থাকে যেখানে কিন্তু অফ হোয়াইটটাই দরকার লাগে। এটা অফ হোয়াইটে একটা রাস্টি অরেঞ্জ দিয়ে পাল্লাটা, লাল নয় কিন্তু রাস্ট কালার। এইটা আঁচল। এইটা হচ্ছে শাড়ির ভেতরের বডিটা দেখাই। প্রত্যেকেরই কিন্তু বুটাগুলো আলাদা, বুটাগুলো অল্প বিস্তর প্রত্যেকেরই আলাদা। একটু আঁচলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই যে ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু বোথ সাইডেই টেম্পলটা আছে। এটা পুরো কারিগরের হাতে, কোনোটাই করেন কোনোটাই করেন না, সম্পূর্ণ তাদের উপর। এটা প্রত্যেকটাতেই কিন্তু অবন্তিকাজের লেভেল আছে। আর এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা। 21,650। এবার আরেকটা দেখাই। একটু স্টানিং কালার দেখাচ্ছি, একদম লেমন ইয়েলো। গাদোয়ালটা বেশিরভাগই কিন্তু আমরা সকলেই প্রায় অফ হোয়াইটটা খুব পছন্দ করি, কিন্তু কোনো কোনো সময় একটু রঙেও পরতে ইচ্ছা করে। এটা একটা সুন্দর একটা মেহেন্দি লেমন ইয়েলো, তার সাথে রানী বর্ডার। রানীটাও খুব সুন্দর। এটা আমরা ছোটরাও পরতে পারবে, বড়রাও পরতে পারবে। সিল্কের শাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু সবাই পরতে পারি যদি সাহস করে পরি। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই যে ব্লাউজের ডিমার্কেশন লাইন করা আছে, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কন্ট্রাস্ট বিপি। আর এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। পুরোটা দেখানোর জন্যই ফোল্ডটা খুলে ফেলতে হয়, না হলে শাড়িটা পুরোপুরি তোমাদের কাছে ভালো করে দেখাতে পারা যায় না। 19,950 যে এই শাড়িটা পাবে এখন। এখন যে দামে শাড়িগুলো আছে, এই দামে কিন্তু সত্যি সত্যি আর এক মাস পরে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু এই দামে থাকবে না। তাই একদম চটপট পছন্দ হলে বুক করে নিয়ে নাও। এবার আরেকটা দেখাই, আরেকটা রঙে দেখাই। একদম পিকক ব্লু আর অরেঞ্জ, পিকক ব্লু আর অরেঞ্জ। এটাও ওয়ান সাইড বর্ডার, আপার বর্ডার একটু শর্ট, লোয়ার বর্ডার একটু ব্রড। এই যে দুটো বর্ডারকে পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি। যারা এই কালারটা পছন্দ করো, পরতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় অফ হোয়াইটটা ভালো লাগে না, একটু রং হলে কিন্তু ভালোই লাগে দেখতে। এটা শাড়ির ব্লাউজ পিস, কন্ট্রাস্টে ব্লাউজ। আর এইটা হচ্ছে শাড়ির ইনসাইড পোর্শনটা দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা সকলেই জানো এটা আমাদের ভেতরের পোর্শন। এখানে কিন্তু জরির কোনো প্রয়োজন নেই, তাই কোনো কোনো শাড়িতে থাকে, কোনো কোনো শাড়িতে এখানে কিন্তু রেশমের কাজ থাকে। এটা আমার নিজের শাড়িতেও আছে। এইভাবেই শাড়ি তৈরি হয় মোটামুটি। আমার পুরনো বন্ধুরা সকলেই জানে, নতুন বন্ধুদের জন্য একটু জাস্ট বলে দিলাম। একটু আঁচলটা আর রংটা একটু ফাইনালি ভালো করে একবারটি দেখিয়ে দিই। একটা ভীষণ সুন্দর কম্বিনেশন। যদি তোমার মনে হয় তোমার কাছে অনেকগুলো রং আছে, এটাও একটু নিতে পারো কিন্তু।
এটা 18,950, 18,950। এবার আরেকটা আমার একটা ফেভারিট কম্বিনেশন, গ্রে অ্যান্ড রানী, গ্রে অ্যান্ড রানী, যেটা খুব একটা, এটা কিন্তু বোথ সাইড সেম সাইজ বর্ডার, দুটো সাইডেই কিন্তু সেম সাইজের বর্ডার, এই যে সেম সাইজের। এটা কিন্তু খুব খুব সুন্দর একটা কম্বিনেশন, গ্রে উইথ রানী। এটা হচ্ছে আঁচল দেখাচ্ছি আমি, এবার আমি আঁচলটা দেখাই। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটাই কিন্তু টাসেল করা নেই, যেভাবে আসে সেইভাবেই এসেছে, এটা কিন্তু টাসেল করা নেই। পারবি প্রতিমা করে দিতে? যদি তোমরা কেউ বুক করো, প্রতিমা টাসেল করে দেবে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে এই যে কাপড়ের শুরুর পোর্শনটা, এটা এবার দেখো পুরোটাই জড়ি আছে। এইগুলো সম্পূর্ণ উইভারের উপর ডিপেন্ড করে যে এই যে পোর্শনটা এইখানটায় জড়ি দেবে কি দেবে না, সেটা সম্পূর্ণ তার উপর। এখানে আমাদের কোনো কথা বললেও সবসময় খেয়াল থাকে না তাদের, তারা তাদের নিজেদের মতন করে শাড়ি বোনেন। দাম কত? 18,950, 18,950। এই দামে কিন্তু গাদোয়াল সত্যি সত্যি পাওয়া যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি নিয়ে নিতে পারো। এবার আরেকটা দেখাই, এটাও একটা পিকক ব্লু, কিন্তু একটু অন্য, একটু রামা গ্রিন টাইপের পিকক ব্লু। এটা কিন্তু ব্রড বর্ডার, এটা কিন্তু ব্রড বর্ডার, এই যে একদম ব্রড বর্ডার, অসাধারণ সুন্দর দেখতে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখিয়ে দিই আঁচলটা, এই যে আঁচল, এখানে কিন্তু টাসেল করাই আছে। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, 18,950। কাপড়ের শুরুর পোর্শনটা দেখিয়ে দিই, এই যে কাপড়ের শুরুর পোর্শন, অসাধারণ সুন্দর কম্বিনেশন একটা। এবার একটা ট্র্যাডিশনাল কালার, যেটা প্রায় আমাদের সকলের কাছেই, হয়তো বর্ডার আলাদা, কিন্তু এরকম অফ হোয়াইট বেসে আমরা অনেক শাড়ি পরি। এটা অফ হোয়াইট বেস আর নেভি ব্লু কালার, একদম নেভি ব্লু কালার। এত পরে আরাম গাদোয়াল, ওই জন্য বোধহয় গাদোয়ালটা সকলেই পছন্দ করে, কারণ গাদোয়াল পরে ভীষণ আরাম লাগে, কমফোর্টেবল, কোনো পরতে কোনো অসুবিধা হয় না, সিল্কটা এত সুন্দর হয়। এই হচ্ছে আঁচলের পোর্শন, এই হচ্ছে আঁচলের পোর্শন, আর এই হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ, কন্ট্রাস্ট বিপি সিল্কের ক্ষেত্রে সবসময়ই হয়। এটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শন, এইটা শুরু গেল। এইবার এটাই আমাদের শেষ শাড়ি, ও আমি আরো শাড়ি দেখাতে চাইছিলাম, কিন্তু এটাই আমাদের লাস্ট শাড়ি। তাই লাস্ট শাড়িটা দেখাতে দেখাতে সবাইকে বলি ভালো থেকো, পুজোর শপিং শুরু করে দাও, কারণ এরপরে তো তোমার ব্লাউজ আর নেবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের নিজেদের ভালো জিনিসটা নিজেদের কাছে নিয়ে নাও। আর যেরকম সময় আমরা আসি সেরকম সময়ই আমরা চলে আসবো অ্যাজ ইউজুয়াল। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন ঠিক টাইমে আবার চলে আসবো।